একদিন ফেরাউন তার প্রধানমন্ত্রী হামানকে বলল, দেখো বন্ধু, আমাদের জীবনে কত উত্থান এবং পতন ঘটল। নিজের বুদ্ধির বলেই আমি আজ মিশর সাম্রাজ্যের বাদশাহ হতে পেরেছি। জীবনে কোনোদিন যা কল্পনাও করতে পারিনি তা আজ বাস্তবে পরিণত হলো। আর তখনই বন্ধু হামান বলল, তুমি ঠিকই বলছ, ছিলে সামান্য কৃষকের ছেলে, দুবেলা দুমুঠো পেট ভরে খাবারও জুটত না। তোমার ভাগ্য বলে তুমি হয়েছ দেশের বাদশাহ। আজ তোমার ইচ্ছার উপরই নির্ভর করে সারা দেশের মানুষের ভাগ্য। সত্যি তুমি খুব সৌভাগ্যশীল পুরুষ। তখন ফেরাউন হেসে বলল, তোমার সৌভাগ্যটাও কি কম? ছিলে পকেটমার, চোর, পাক্কা জুয়ারি, ভাগ্য গুণী হয়েছ আজ মিশর সাম্রাজ্যের মহামান্য ফেরাউনের প্রধানমন্ত্রী, একেবারে বই ফুরে তালগাছ হয়েছ। তখন এই কথা শুনে হামান বলল, আমরা দুজনেই ভাগ্যবান। তাই তো সেদিন দৈব বলেই নিজের দেশ ছেড়ে তুমি আমার কাছে এসেছিলে। আমরা দুজনে মিলে কঠোর পরিশ্রম করেছি, তাই আজ সে শ্রমের মর্যাদাও পেয়েছি, উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছি। আর তখনই ফেরাউন বলল, আমি আরো বড় হতে চাই বন্ধু, শুধু এ পর্যন্ত আমার শেষ নয়। শুনে হামান বিস্মিত কণ্ঠে বলল, এরপর আর কি হতে চাও বন্ধু? দেশের বাদশাহ হবার পরে উচ্চ পদ আর কি আছে? কি চাই তোমার? ফেরাউন সগর্বে উত্তর দিল, আমি এখন নিজেকে খোদা বলে ঘোষণা করতে চাই। এই কথা শুনে হামান যেন আকাশ থেকে পড়ল এবং বলল, এসব কি বলছো? তা কি করে সম্ভব? ফেরাউন তেমনি সগর্বে বলল, সব অসম্ভবকেই আমি আর সম্ভব করতে চাই হামান। হামান বলল, ত্রিভুবনের মালিক খোদা একজন তো আছেন, যিনি তোমাকে আমাকে এ বিশ্বভুবনের সবকিছুই সৃষ্টি করেছেন। মানুষের হায়াত, মওয়াত, দন দৌলত সবকিছু যার হাতে, তিনিই তো খোদা। তুমি আবার খোদা হবে কি করে? ফেরাউন বলল, আমি তাই হতে চাই বন্ধু। সারা পৃথিবীর খোদা আপাতত না হতে পারলেও এ মিশরের সাম্রাজ্যের খোদা আমি হবই। হামান বলল, তুমি নিজেকে খোদা বলে ঘোষণা করলেও দেশের লোক কখনো তোমাকে খোদা বলে স্বীকার করবে না, কারণ দেশের প্রায় লোক নবী ইউসুফ আলাইহিস সালামের সত্য ধর্ম পালন করে। তুমি নিজেকে খোদা বলে ঘোষণা